রাত তখন প্রায় ২টা বাজে। ঢাকার মিরপুরের একটা পুরনো দোতলা বাড়ির উপরের তলায় একটা ছোট্ট ঘরে একটা মেয়ে শুয়ে আছে। তার নাম রিমা। বয়স মাত্র ৮ বছর। পাশে শুয়ে আছে তার মা সুমাইয়া বেগম, বয়স ৩২। কিন্তু চোখের নিচের কালি দেখে মনে হয় আরও বড়। রিমা ঘুমিয়ে গেছে। ছোট্ট বুকটা উঠছে নামছে, মুখে একটা হালকা হাসি লেগে আছে, যেন সে স্বপ্নে কোথাও ঘুরছে, হয়তো সমুদ্রের পাড়ে, হয়তো পাহাড়ের কোলে, যেখানে সে কখনো যায়নি। সুমাইয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এই মুখটার দিকে তাকালে সে ভুলে যায় সব। ভুলে যায় যে গার্মেন্টসে আজ ১২ ঘন্টা দাঁড়িয়ে কাজ করেছে, ভুলে যায় যে পায়ের তলা জ্বলছে, ভুলে যায় যে রিমার বাবা ৩ বছর আগে আরেকটা বিয়ে করে চলে গেছে, ভুলে যায় যে মাস শেষে বাড়ি ভাড়া দিতে গেলে হাতে আর মাত্র ৩-৪০০ টাকা থাকে। সব ভুলে যায়, শুধু মনে থাকে এই মুখটা। এই ঘুমন্ত মুখটাই তার পৃথিবী। সে ধীরে ধীরে হাত বাড়ায়, রিমার চুলে আলতো করে হাত বোলায়। রিমা একটু নড়ে ওঠে, তারপর আবার স্থির হয়। সুমাইয়ার চোখে জল আসে, কিন্তু সে কাঁদে না, কারণ কাঁদলে মেয়ে দেখে ফেলতে পারে। আর মেয়ে যদি একবার মায়ের চোখে জল দেখে তাহলে সে সারা রাত ঘুমাতে পারবে না, সকালে স্কুলে যেতে পারবে না। তাই সুমাইয়া কাঁদে না, সে শুধু বুকের ভেতরে চেপে রাখে, যেন বুকটা একটা মাটির কলসি আর কষ্টগুলো হলো জল। কলসি যতই ভরুক, উপছে পড়তে দেবে না। সেদিন সকালে স্কুলে যাওয়ার আগে রিমা জিজ্ঞেস করেছিল, মা, ২ মেয়ে আমাদের স্কুলে মায়েদের নিয়ে অনুষ্ঠান আছে, তুমি আসবে? সুমাইয়া থমকে গিয়েছিল। ২ মেয়ে মানে সপ্তাহ ২-১ পরে, মাঝামাঝি মাস। গার্মেন্টসে সেদিন ছুটি নেওয়া যাবে কিনা জানে না। সুপারভাইজার রশিদ সাহেব ছুটি দিতে গড়িমসি করেন। একবার ছুটি নিলে সেদিনের মজুরি কাটা যায়, আর মজুরি কাটা গেলে মাস শেষে টান পড়বে। কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে বলেছিল, যাব। রিমার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। সত্যি মা, সত্যি আসবে? সত্যি। রিমা তখন লাফ দিয়ে উঠে মায়ের গলা জড়িয়ে ধরেছিল। সুমাইয়া চোখ বন্ধ করে মেয়েকে বুকে চেপে ধরেছিল। এই মুহূর্তটুকুর জন্যই তো সব। সুমাইয়ার জন্ম ময়মনসিংহের নেত্রকোনা জেলার একটা ছোট্ট গ্রামে। বাবা কৃষক, মা গৃহিণী। ৫ ভাইবোনের মধ্যে সুমাইয়া তৃতীয়। ছোটবেলায় সে পড়তে ভালোবাসত, স্কুলে প্রথম দ্বিতীয় হতো। স্বপ্ন ছিল একদিন নার্স হবে, সাদা পোশাক পরবে, মানুষের সেবা করবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ক্লাস 9-এ থাকতেই বিয়ে হয়ে গেল। পাত্র ঢাকায় থাকে, গার্মেন্টসে কাজ করে, মাসে মাসে বাড়িতে টাকা পাঠায়। সুমাইয়ার বাবা ভাবলেন ভালো ঘর, মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। সুমাইয়া প্রতিবাদ করেনি, কারণ সে জানত প্রতিবাদ করলে কি হয়। পাশের বাড়ির রহিমা একবার বিয়ে করতে অস্বীকার করেছিল, তারপর থেকে গ্রামে তার কোনো সম্মান ছিল না। তাই সুমাইয়া চুপ করে বিয়ে করে নিল। স্বামীর নাম কামাল, গায়ের রং শ্যামলা, মাথায় কালো চুল। প্রথম দেখায় মন্দ লাগেনি। কামাল বলেছিল, তোমাকে আমি সুখে রাখব। সুমাইয়া বিশ্বাস করেছিল। বিয়ের পর ঢাকায় এলো। মিরপুরে একটা ছোট্ট ঘর, সংসার শুরু হলো। ১ বছরের মাথায় রিমা এলো পৃথিবীতে। সেদিনের কথা সুমাইয়া কোনো দিন ভুলতে পারবে না। রিমাকে যখন প্রথম কোলে নিয়েছিল তখন মনে হয়েছিল এই ছোট্ট জীবনটাই তার পৃথিবীর সবথেকে বড় সম্পদ। কামাল তখন খুশি হয়েছিল, মিষ্টি কিনে এসেছিল, পাড়ায় বিতরণ করেছিল। কিন্তু সেই সুখ বেশি দিন টেকেনি। কামালের বন্ধু ছিল, সেই বন্ধুর সাথে মাঝে মাঝে রাত করে ফিরত। ১-২ বার করতে করতে অভ্যেস হয়ে গেল। তারপর একদিন সুমাইয়া জানতে পারল যে কামাল আরেকটা মেয়েকে ভালোবাসে। সেই মেয়ে ছোট, বয়স ২০, গার্মেন্টসেই কাজ করে। সুমাইয়া কাঁদল, বাপের বাড়িতে ফোন করল। বাবা বললেন, মেনে নাও মা, সংসার টিকিয়ে রাখো, রিমার কথা ভাবো। সে রিমার কথা ভাবল আর মেনে নিল। কিন্তু কামাল আর ফিরে আসেনি। ৩ মাস পরে জানালো যে সে সেই মেয়েকে বিয়ে করতে চায়। সুমাইয়া যেন তালাক দেয়। সেই রাতে সুমাইয়া একা কেঁদেছিল। রিমা তখন ঘুমে। পরের দিন সকালে উঠে সে ভাবল, না, কাঁদলে চলবে না, রিমাকে বড় করতে হবে, তার জন্য বাঁচতে হবে। সেদিন থেকে সে আর পেছনে তাকায়নি। কামাল চলে যাওয়ার পর সংসার চালানো কঠিন হয়ে গেল। বাপের বাড়ি থেকে সামান্য সাহায্য পায়, কিন্তু তা দিয়ে চলে না। তাই সুমাইয়া নিজেই কাজে ঢুকল, গার্মেন্টস। সেই একই কাজ যেটা কামাল করত। প্রথম দিন কাজে গিয়ে মনে হয়েছিল পারবে না। এত ভিড়, এত শব্দ, এত মেশিনের গর্জন, মাথা ঘুরছিল। কিন্তু পাশে একটা মেয়ে বলেছিল, প্রথম দিন এমনই, ২ সপ্তাহ গেলে ঠিক হয়ে যাবে। সেই মেয়েটার নাম মণি, বয়স ২৪, একই তলার কাজ করত। মণি তার প্রথম বন্ধু হল। এখন সুমাইয়ার প্রতিদিনের রুটিন এরকম। সকাল ৫টায় ওঠে, রিমার জন্য রান্না করে, রিমাকে তৈরি করিয়ে স্কুলে পাঠায়, তারপর নিজে তৈরি হয়ে গার্মেন্টসে রওনা দেয়। কাজ শুরু হয় ৮টায়, শেষ হয় রাত ৮টায়, মাঝে ১ ঘন্টা বিরতি। ১২ ঘন্টা প্রতিদিন।
রিমাকে স্কুল থেকে নিয়ে আসে পাশের বাড়ির রোকে আন্টি। তিনি অবসরপ্রাপ্ত, ছেলেমেয়ে বড় হয়ে বাইরে থাকে, তাই একা থাকেন। রিমাকে ভালোবাসেন নিজের নাতনির মতো। সুমাইয়া প্রতি মাসে রোকে আন্টিকে কিছু টাকা দেয়। আন্টি নিতে চান না, কিন্তু সুমাইয়া জোর করে দেয়। রাতে কাজ থেকে ফিরে দেখে রিমা পড়ছে বা টেলিভিশন দেখছে। সুমাইয়া এলে সে দৌড়ে আসে, মা এলে। সেই মুহূর্তটা, সেই মা এলে, এটাই সুমাইয়ার সবথেকে বড় পুরস্কার। রিমা একটু আলাদা ধরনের মেয়ে। বেশিরভাগ বাচ্চারা খেলতে পছন্দ করে, রিমাও করে, কিন্তু সে এর পাশাপাশি আঁকতে ভালোবাসে। রং পেন্সিল দিয়ে ছবি আঁকে, কাগজে, খাতার পেছনে, দেওয়ালে, যেখানে পায় সেখানে। একবার সে দেওয়ালে একটা গাছ এঁকেছিল। সুমাইয়া প্রথমে একটু বিরক্ত হয়েছিল, কিন্তু তারপর দেখল গাছটা কত সুন্দর। প্রতিটা পাতা আলাদাভাবে আঁকা, শিকড়গুলো মাটির ভেতরে গভীরে গেছে। সে রিমাকে বকেনি, বরং বলেছিল, এত সুন্দর, কিন্তু মা, দেওয়ালে না এঁকে খাতায় আঁকো, তাহলে তোমার ছবি নষ্ট হবে না। রিমা মাথা নাড়িয়েছিল। সেদিন থেকে রিমার একটা আঁকার খাতা হলো। সুমাইয়া নিজে বাজার থেকে কিনে এনেছিল ড্রয়িং খাতা আর একটা রং পেন্সিলের বাক্স। সেটা রিমার জীবনের সবথেকে আনন্দের দিন ছিল। রিমার ক্লাসে একটা মেয়ে আছে তানিয়া। তানিয়ার বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। তানিয়া প্রতিদিন স্কুলে নতুন নতুন টিফিন নিয়ে আসে, ক্যান্টিনে খায়, নতুন জুতো পরে। একদিন তানিয়া রিমাকে বলেছিল, তোর মা কি গার্মেন্টসে কাজ করে? রিমা বলেছিল, হ্যাঁ। আমার মা বলে গার্মেন্টসে কাজ করা মেয়েরা ভালো না। রিমা চুপ করে গিয়েছিল। বাড়ি ফিরে মাকে কথাটা বলেনি, কিন্তু সন্ধেই খেতে বসে হঠাৎ জিজ্ঞেস করেছিল, মা, তুমি যে কাজ করো সেটা কি ভালো কাজ? সুমাইয়া থামল। তারপর রিমার চোখে চোখ রেখে বলেছিল, হ্যাঁ, ভালো কাজ। পরিশ্রম করে যে মানুষ খাবার খায় সে যে কোনো কাজই ভালো কাজ। আমি তোমার জন্য কাজ করি, তুমি আমার শক্তি। রিমা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, মা, তুমি পৃথিবীর সবথেকে ভালো মা। সেই রাতে খাওয়ার পর সুমাইয়া একা রান্নাঘরে গিয়ে একটু কেঁদেছিল, খুশিতে। রিমার স্বপ্ন হল একদিন বড় আর্টিস্ট হবে। সে মাকে বলেছে, মা, আমি বড় হলে ছবি আঁকব, বিক্রি করব, অনেক টাকা আয় করব, তোমাকে আর কাজ করতে হবে না। সুমাইয়া হাসে। আচ্ছা, তুমি আর্টিস্ট হও, কিন্তু আগে পড়াশোনা করো। কেন, আর্টিস্টদের কি পড়তে হয়? হ্যাঁ, অনেক বড় আর্টিস্টরা অনেক পড়াশোনা করেছিল। পড়াশোনা ছাড়া মন বড় হয় না। রিমা মাথা নাড়িয়েছিল। কাজের জায়গায় মনি একমাত্র মানুষ যাকে সুমাইয়া মনের কথা বলতে পারে। মনি সাহসী মেয়ে, ঝিনাইদহ থেকে এসেছে, একা থাকে, বিয়ে করেনি। বলে, আমার বিয়ের দরকার নেই, আমি নিজেই নিজের সংসার চালাতে পারি। এই কথাটা শুনে প্রথমে অবাক হয়েছিল, পরে ধীরে ধীরে বুঝেছিল মনি সত্যি বলে। একদিন দুপুরের বিরতিতে দুজন ছাদে বসে ভাত খাচ্ছিল। মনি জিজ্ঞেস করল, রিমার স্কুলে কি অনুষ্ঠান হবে যেটার কথা বলছিলি? সুমাইয়া বলল, মায়েদের সম্মানের অনুষ্ঠান, 2 মে। যাবি? যেতে চাই, কিন্তু রশিদ ভাই ছুটি দেবে কিনা জানি না। মনি মুখ বিষে ফেলল, আমি বলে দেব, ও আমার কথা একটু মানে। সুমাইয়া অবাক হল, কেন মানবে? কারণ আমি ভালো কাজ করি, প্রতিদিন টার্গেট পূরণ করি, তাই আমার কথার একটু দাম আছে। সুমাইয়া হাসল। মনি বলল, চিন্তা করিস না, তুই যাবি ওই দিন। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সুমাইয়ার কাছে এখন ভালো পোশাক নেই, মানে আছে, কিন্তু সব পুরনো, প্রতিদিনের পোশাক। একটা ভালো শাড়ি ছিল বিয়ের সময়ের, কিন্তু সেটা অনেক দিন পরে রং উঠে গেছে। রিমার স্কুল অনুষ্ঠানে যাবে, অন্য মায়েরাও থাকবে, তারা সবাই ভালো পোশাক পরে আসবে। সুমাইয়া যদি পুরনো পোশাকে যায়, রিমা কি লজ্জা পাবে? এই চিন্তাটা মাথায় ঘুরছিল। রাতে রিমাকে ঘুম পাড়িয়ে সুমাইয়া হিসেব করল, মাসের খরচ বাদ দিলে হাতে কত টাকা থাকে। বাড়ি ভাড়া 12,000, গ্যাস বিদ্যুৎ 1,500, রিমার স্কুলের বেতন 2,000, বাজার 3-4 হাজার, রোকেয়া আন্টিকে 1,000, মাসিক বেতন মোট 24,000। হিসেব করলে হাতে থাকে সাকুল্যে 3-4 হাজার। সেটাও সব মাসে না, কোনো মাসে খরচ বেশি হলে এটাও যায়। একটা ভালো শাড়ি কিনতে হলে অন্তত 500 থেকে 1000 টাকা লাগবে। সে পারবে কি? হ্যাঁ, পারবে, একটু কষ্ট করলে হবে। পরের দিন সুমাইয়া কাজের পর নিউ মার্কেটের দিকে গেল। একটা শাড়ির দোকানে ঢুকল। সেখানে অনেক রকম শাড়ি, কোনোটা সিল্ক, কোনোটা সুতি, কোনোটা জর্জেট। দোকানদার জিজ্ঞেস করল, কি দরকার? একটা ভালো শাড়ি, বেশি দামি না। বাজেট কত? সুমাইয়া বলল, 500।
দোকানদার কয়েকটা শাড়ি দেখালো, একটা হালকা নীল রঙের সুতি শাড়ি। সুমাইয়ার পছন্দ হলো। এটা কত? 700। একটু কমবে? দোকানদার একটু ভাবল। 600 নাও। সুমাইয়া রাজি হল। 600 টাকা দিয়ে শাড়িটা কিনল। বাড়ি ফেরার পথে মনে একটা অদ্ভুত আনন্দ ছিল। নিজের জন্য এতদিন পর কিছু কিনল। সুমাইয়া মাঝে মাঝে মায়ের কথা মনে করে। তার মায়ের নাম ছিল জোবেদা। গ্রামের মানুষ, ছোট্ট একটা সংসার নিয়েছিল, সবসময় ব্যস্ত থাকত। কিন্তু যখনই ছেলেমেয়েরা কাছে আসত, সব কাজ ফেলে হাত বাড়িয়ে দিত। সুমাইয়ার এখনও মনে পড়ে। পরীক্ষার আগের রাতে মা পাশে বসে থাকত, পড়া দেখিয়ে দিত। নিজে বেশি পড়ালেখা জানত না, কিন্তু থাকত। শুধু থাকাটাই ছিল সব। সেটাই কি মায়ের সবথেকে বড় কাজ না, শুধু কাছে থাকা? জোবেদা এখন বুড়ো হয়েছেন, গ্রামেই আছেন, বড় ভাইয়ের কাছে থাকেন। সুমাইয়া মাসে মাসে ফোন করে, ঈদে যায়। মা প্রতিবার জিজ্ঞেস করেন, তুই কেমন আছিস মা? সুমাইয়া বলে, ভালো আছি। মা বিশ্বাস করেন কিনা জানে না, কিন্তু আর বেশি জিজ্ঞেস করেন না। একবার রিমা মাকে জিজ্ঞেস করেছিল, মা, দাদু কেন আসে না? সুমাইয়া বলেছিল, দাদু বুড়ো হয়ে গেছেন, আসতে পারেন না। আমরা কি যাব? হ্যাঁ, ঈদে যাব। ঈদ কবে? আরও অনেক দিন পরে। রিমা একটু মুখ ভার করেছিল। সুমাইয়া তখন বলেছিল, কিন্তু তুমি যদি ভালো করে পড়ো আর ছবি আঁকো, তাহলে দাদুকে তোমার ছবি দেখাতে নিয়ে যাব। রিমার চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল। সত্যি? সত্যি। সুমাইয়া কামালের কথাও মাঝে মাঝে মনে করে। রাগে না, ঘৃণায়ও না, শুধু মনে করে। একসময় মানুষটাকে ভালো লেগেছিল। একসময় সে ভেবেছিল এই মানুষের সাথে সারা জীবন কাটাবে। সেটা হলো না, কিন্তু রিমা হলো। রিমা তো কামালেরই মেয়ে। রিমার চোখে কামালের ছায়া আছে, রিমার হাসিতে আছে। মাঝে মাঝে রিমার হাসি দেখে সুমাইয়ার বুকে একটা অদ্ভুত কষ্ট হয়, আবার একটা আনন্দও হয়। কামাল মাঝে মাঝে ফোন করে রিমার খোঁজ নেয়, টাকা পাঠায় মাঝে মধ্যে, বেশি না। সুমাইয়া নিতে চায় না, কিন্তু রিমার কথা ভেবে নিয়ে নেয়, কারণ ওটা কামালের মেয়ের হক। 2 মেয়ের আগের রাত। রিমা ঘুমাতে পারছে না উত্তেজনায়। মা, কালকে কিন্তু তোমাকে সুন্দর করে সাজতে হবে। সাজব। চুলে ফুল দেবে? সুমাইয়া হাসল। বাগান কোথায় যে ফুল পাব? বাজার থেকে কিনতে পারো। আচ্ছা, কিনব। আর শাড়িটা কিন্তু ওই নীল রঙেরটা পরবে, ওটা তোমাকে অনেক সুন্দর লাগে। সুমাইয়া মাথায় হাত বোলালো। তুই কিভাবে জানলি শাড়ি কিনেছি? আলমারিতে দেখেছি। রিমা একটু হাসল। মা, তুমি কি আমার জন্য কিনেছ? হ্যাঁ। রিমা কিছু বলল না, চুপ করে থাকল একটু। তারপর বলল, মা, তুমি কি আমাকে ভালোবাসো? সুমাইয়া অবাক হল। এ কথা কেন জিজ্ঞেস করলি? এমনি। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসি। কতটুকু? আকাশ থেকে বড়। আকাশ তো অনেক বড়। তার থেকেও বড়। রিমা হাসল। তারপর মায়ের গলা জড়িয়ে ধরল। আমিও তোমাকে অতটুকু ভালোবাসি মা। সুমাইয়ার চোখ ভিজে গেল। রিমা ঘুমিয়ে যাওয়ার পর সুমাইয়া উঠে বসল। কাল কি পড়বে, কিভাবে যাবে, কখন যাবে, এসব ভাবতে লাগল। স্কুলে অনুষ্ঠান শুরু হবে 10টায়, আসতে বলেছে 9:30টায়। গার্মেন্টসে ছুটি নিয়েছে। মনীষ সত্যিই রশিদ সাহেবকে বলে দিয়েছেন। রশিদ সাহেব এক কথায় রাজি হয়েছেন। তাহলে কাল সকালে রিমাকে তৈরি করে নিজেও তৈরি হবে, একসাথে যাবে স্কুলে, মেয়ের হাত ধরে। এই দৃশ্যটা কল্পনা করতে করতে সুমাইয়ার মুখে হাসি এলো। রাতে সে স্বপ্ন দেখল। স্বপ্নে সে ছোট, মায়ের কোলে শুয়ে আছে, মা চুলে হাত বোলাচ্ছে, আকাশে তারা। তারপর স্বপ্ন বদলে গেল। সে বড়, রিমা ছোট। রিমা তার কোলে শুয়ে আছে, সেই রিমার চুলে হাত বোলাচ্ছে, আকাশে একই তারা। স্বপ্নের ভেতরে সে বুঝল এই চক্রটাই জীবন। মা মেয়েকে ভালোবাসে, মেয়ে বড় হয়, মেয়ে আবার মা হয়, আবার ভালোবাসে। এই ভালোবাসা কোনো দিন শেষ হয় না। ভোর 5টায় উঠল সুমাইয়া। আজ গার্মেন্টস নেই, তবু অভ্যাস মতো ঘুম ভাঙল। রান্নাঘরে গেল। রিমার পছন্দের খিচুড়ি বানাবে আজ, আর ডিম ভাজা। রান্না করতে করতে বাইরে আলো ফুটে উঠল। রিমা ঘুম থেকে উঠল 7:30টায়। মা, আজ অনুষ্ঠান। হ্যাঁ, আগে মুখ ধুয়ে আয়। রিমা দৌড়ে বাথরুমে গেল। সুমাইয়া হাসল। নাস্তার পর রিমাকে তৈরি করালেন। রিমার জন্য আগে থেকে একটা সালোয়ার কামিজ ছিল, ফুলফুলে প্রিন্ট, একটু পুরনো কিন্তু দেখতে ভালো। চুল বেঁধে দিল 2টো বিনুনি করে, প্রতিটায় একটা করে ক্লিপ। রিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। মা, আমাকে কি সুন্দর লাগছে? অনেক সুন্দর। তুমি সত্যিই বলছো, মিথ্যে না?
মায়েরা মিথ্যে বলে না। রিমা হাসল। তারপর সুমাইয়া নিজে তৈরি হল। নীল শাড়িটা পরল, সাথে একটা লাল ব্লাউজ ছিল, সেটাই পরল। চুল বেঁধে একটা কাঠের কাঁটা লাগালো, বাজার থেকে আনা একটা বেলি ফুলের মালা চুলে গুজে দিল। আয়নায় তাকালো। কতদিন পর নিজেকে একটু সাজিয়ে দেখছে। চোখের নিচে কালি আছে, মুখে একটু ক্লান্তির ছাপ, হাতে গার্মেন্টসের কাজের দাগ, কিন্তু তবু আজ সুন্দর লাগছে মনে হচ্ছে। রিমা পেছন থেকে এসে বলল, মা, তোমাকে দেখতে পরী মতন লাগছে। সুমাইয়া হেসে ঘুরল। পরী? হ্যাঁ, আকাশের পরী। সুমাইয়া মেয়েকে কোলে তুলে ঘুরল। রিমা হাসতে হাসতে বলল, মা ছাড়ো, মাথা ঘুরছে। দুজন হাসতে লাগল। রিকশায় করে স্কুলে গেল দুজন। রিমা সারা রাস্তা বলতে থাকল অনুষ্ঠানে কি কি হবে, কে কি করবে। তার বন্ধু সুমি গান গাইবে, তার বন্ধু মিঠু নাচ করবে, আর রিমা নিজে কি করবে? তুমি কি করবে? সুমাইয়া জিজ্ঞেস করল। রিমা একটু লজ্জা পেয়ে বলল, একটা ছবি এঁকেছি মায়ের জন্য, সবাইকে দেখাবো। সুমাইয়া থামল। ছবি? কখন আঁকলি? গতকাল রাতে, তুমি ঘুমানোর পর। আমাকে দেখাসনি কেন? সারপ্রাইজ। রিমা হাসল। সুমাইয়ার বুকে একটা উষ্ণতা ছড়িয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল অনেক মা এসেছেন। কেউ শাড়ি পরেছেন, কেউ সালোয়ার কামিজ, কেউ গয়না পরেছেন, কেউ মেকআপ করেছেন। সুমাইয়া একটু নার্ভাস লাগল, কিন্তু রিমা হাত ধরে টানল। মা, আয়। মেয়ের হাত ধরে হাঁটল। রিমার ক্লাস টিচার শামিমা ম্যাডাম দরজায় দাঁড়িয়েছিলেন। আপনি রিমার মা? হ্যাঁ। আসুন, রিমার কথা অনেক শুনেছি, অনেক মেধাবী মেয়ে। সুমাইয়া হাসল, গর্বে বুক ভরে উঠল। অনুষ্ঠান শুরু হল। প্রধান শিক্ষক বললেন, মায়েরা আমাদের পৃথিবীর প্রথম শিক্ষক, আজকের এই অনুষ্ঠান তাদের সম্মানে। তারপর বাচ্চারা একে একে উঠে গেল। সুমি গান গাইল, মিঠু নাচ করল, আর রিমার পালায় এলে সে উঠল, হাতে একটা রঙিন কাগজ। মাইকে বলল, আমার মায়ের জন্য একটা ছবি এঁকেছি। সে কাগজটা তুলে ধরল। সুমাইয়া দেখল একটা মেয়ে তার মায়ের হাত ধরে হাঁটছে। মায়ের মাথায় ফুল, মেয়ের মুখে হাসি, ওপরে আকাশ, নিচে সবুজ মাঠ। রিমার কণ্ঠ একটু কাঁপল। আমার মা পৃথিবীর সবথেকে সাহসী মানুষ। উনি একা আমাকে বড় করছেন, প্রতিদিন কাজ করেন আমার জন্য, কখনো থামেন না, কখনো হার মানেন না। আমি বড় হলে মায়ের মতো সাহসী হতে চাই। হলে নীরবতা। তারপর হাততালি। সুমাইয়া হাততালি দিতে পারছে না, কারণ তার দুই হাত ভিজে গেছে চোখের জলে। সে বুঝতে পারছিল না কখন কাঁদতে শুরু করেছে। পাশের একজন মা একটা টিস্যু এগিয়ে দিলেন, চোখে জল তারও। অনুষ্ঠান শেষে রিমা দৌড়ে এলো মায়ের কাছে। মা, তুমি কাঁদছিলে কেন? হাঁটু গেড়ে বসল সুমাইয়া, মেয়ের চোখের সামনে চোখ রাখল। খুশিতে। খুশিতে কেউ কাঁদে? হ্যাঁ, যখন অনেক বেশি আনন্দ হয় তখনও কান্না আসে। রিমা একটু ভাবল, তারপর বলল, মা, ছবিটা তোমার, নাও। সে ছবিটা সুমাইয়ার হাতে দিল। সুমাইয়া ছবিটা হাতে নিল। সেই দুটো মানুষ, মা আর মেয়ে, হাত ধরে হাঁটছে। আকাশ নীল, মাঠ সবুজ, মায়ের মাথায় ফুল। এই ছবিটা সুমাইয়া সারা জীবন রাখবে। অনুষ্ঠান শেষ হবার পর দুজন হাঁটতে হাঁটতে রওনা হল। রিকশায় না, হেঁটে। আজ তারা নেই। রিমা একটু সামনে সামনে যাচ্ছিল। তারপর হঠাৎ একটা ফুল গাছের সামনে থামল। একটা হলুদ ফুল ফুটে আছে। মা, এই ফুলের নাম কি? সুমাইয়া কাছে গেল, দেখল। গাঁদা ফুল। এটা কি সুন্দর। হ্যাঁ। আমরা কি নিতে পারি? না, অন্যের গাছ, নেওয়া উচিত না। রিমা একটু মুখ ভার করল। কিন্তু এটা কত সুন্দর। সুমাইয়া বলল, সুন্দর জিনিস সবসময় নিজের কাছে রাখতে হয় না, দেখলেই তো মনটা ভালো হয়, ওইটুকুই যথেষ্ট। রিমা কিছুক্ষণ ফুলটার দিকে তাকালো। তারপর সে একটা কাজ করল। তার ড্রয়িং খাতা বের করল ব্যাগ থেকে, রং পেন্সিল বের করল, আর ফুটপাতে বসে হলুদ ফুলটার ছবি আঁকল 2 মিনিটে। তারপর উঠে দাঁড়িয়ে বলল, এখন ফুলটা আমার কাছেও আছে। সুমাইয়া মেয়ে গেল। তারপর হেসে ফেলল, মেয়েকে জড়িয়ে ধরল। তুই সত্যিই আর্টিস্ট হবি। পথে একটা ফুচকার গাড়ি দেখল। রিমার চোখ বড় হয়ে গেল। মা? হ্যাঁ। রিমা অবাক হয়ে তাকাল। বললাম তো কিছু, তোমার চোখ বলল। রিমা হাসল। দুজন ফুচকা খেল, তেঁতুলের টক জলে। রিমা প্রথম কামড় দিয়ে বলল, মা, এটা পৃথিবীর সব থেকে ভালো খাবার। সুমাইয়া হাসল। সত্যি, আজকের এই ফুচকা, মেয়ের সাথে, রাস্তার পাশে, রোদের নিচে, এটাই পৃথিবীর সব থেকে ভালো খাবার। বাড়ি ফিরে রোকেয়া আন্টি অপেক্ষা করছিলেন। কেমন হল? রিমা দৌড়ে গিয়ে আন্টির কোলে উঠল। আন্টি, আমি আজ মায়ের ছবি আঁকলাম, সবাই হাততালি দিল, মাও কাঁদল। রোকেয়া আন্টি হাসলেন। কাঁদল কেন? বলল খুশিতে কাঁদছে। হ্যাঁ, মায়েরা মেয়েদের কথায় খুশি হলে কাঁদে। রিমা ভাবল,
আন্টি তুমি কি মনে করো তোমার মা তোমাকে এখনও দেখছেন? রোকেয়া আন্টি একটু চমকালেন, তারপর মাথা নাড়লেন। হ্যাঁ মা, মায়েরা কোথাও যায় না, সব সময় পাশে থাকে। সুমাইয়া দূর থেকে শুনছিল। সন্ধ্যায় রোকেয়া আন্টি চা বানালেন, 3 জন বারান্দায় বসল। সুমাইয়া আন্টিকে অনুষ্ঠানের কথা বলল, রিমার বক্তব্যের কথা বলল। রোকেয়া আন্টি চুপ করে শুনলেন। তারপর বললেন, তোমাকে একটা কথা বলি সুমাইয়া, তুমি খুব ভালো মা। আমি অনেক মা দেখেছি জীবনে, কিন্তু তোমার মতো মা কম দেখেছি। সুমাইয়া অবাক হল। আমি কি করি এমন বিশেষ? তুমি কষ্ট পাও, কিন্তু মেয়েকে বুঝতে দাও না। তুমি ক্লান্ত হও, কিন্তু মেয়ের হাসির জন্য নিজেকে তৈরি রাখো। এটা সহজ না। সুমাইয়া কিছু বলল না। আন্টি আবার বললেন, রিমা একদিন বড় হবে, সে মনে রাখবে যা তুমি করছো, সব।